মাত্র 2 থেকে 3% ভোটের ব্যবধানে কেউ বা গড়বে সরকার, কেউ বা পাবে বিরোধী দলের তকমা। হ্যাঁ, এটাই কিন্তু হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল। চলুন আমরা খুবই সূক্ষ্মভাবে বিষয়টি আলোচনার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি বাস্তবে এই বিষয়টা কিভাবে ঘটতে চলেছে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি পুরো বিষয়টি বুঝতে পারবেন। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি আমরা একবার তাকাই, তাহলে দেখব সেখানে টিএমসি পেয়েছিল 215টি মতো সিট, যেখানে বিজেপি পেয়েছিল মাত্র 77টি সিট। অর্থাৎ ব্যবধানটা ছিল কিন্তু বিরাট, ঠিক আকাশ আর পাতালের। যদিও বা ভোট পার্সেন্টেজ সেদিকে যদি আমরা একবার তাকাই, তাহলে দেখব না ব্যবধানটা এত বড় কিন্তু ছিল খুবই সামান্য, যেখানে টিএমসি পেয়েছিল 48% মতো ভোট আর বিজেপি পেয়েছিল 38% মতো ভোট, আর বাকিরা পেয়েছিল 15% মতো ভোট, যার মধ্যে কংগ্রেস এবং সিপিএম কিন্তু ছিল প্রধান। যদিও বা কংগ্রেস ছিল মোট 3% বেশি এবং সিপিএম ছিল 7 থেকে 8% মতো ভোট। অবশ্য সিপিএম বলতে শুধুমাত্র সিপিএম নয়, সিপিআই এবং আদার্স যারা রয়েছে সিপিএম এর মধ্যে সকলকে মিলিয়ে এই 7 থেকে 8%। পুরো বিষয়টি ক্লিয়ার ভাবে আরো বোঝার জন্য আমরা আপনাদেরকে বোঝাতে চাইব, যে কোনো ভোট যখন আসছে, প্রত্যেকটা ভোটের পরেই আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম যে মোট প্রাপ্ত ভোট তা কিন্তু দিনে দিনে কমেই চলেছে। অপরদিকে টিএমসি এবং বিজেপি তাদের ভোট কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ বিষয়টা ক্লিয়ার, মানুষজন কংগ্রেস এবং সিপিএম ছেড়ে দিন দিন কিন্তু টিএমসি এবং বিজেপিতে যোগ দিচ্ছে। এবার প্রশ্ন হলো, কারা কোথায় যোগ দিচ্ছে? আপনাদের এটা আশা করি প্রত্যেকেরই কম বেশি জানা রয়েছে। যারা একটা সময় কংগ্রেস করত, তারা কিন্তু বেশিরভাগ জন টিএমসিতে যোগ দিচ্ছে বা দিয়েছে। আবার যারা সিপিএম করত, তারা প্রথম দিকে অনেকেই টিএমসিতে যোগ দিলেও বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ কিন্তু বিজেপিতেই যোগ দিচ্ছে। যদি আমরা 2021-এর ফলাফলের দিকে তাকাই, সেখানে দেখব ভোট পার্সেন্টেজের ব্যবধান ছিল টিএমসি এবং বিজেপির মধ্যে মাত্র 10%। এই যে এসআইআর হলো, এখানে লক্ষ লক্ষ ভোটার কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গেছে। স্বাভাবিকভাবেই আপনাদের এটা মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই যে স্বাভাবিকভাবেই 2021-এ যারা বেশি ভোটের ব্যবধানে জিতেছিল বা বেশি ভোট পেয়েছিল, এই যে এসআইআর এর কারণে লক্ষ লক্ষ ভোটার বাতিল গেল, তাদের ভোটটা পাওয়ার প্রবণতা কিন্তু তাদেরই বেশি ছিল যারা বেশি ভোট পেয়েছিল কোনো বিধানসভা ক্ষেত্রে। তাই এই ব্যবধানটা কিন্তু বলাই চলে একটু হলেও সেখানে কমেছে। কারণ আমরা দেখেছিলাম 2021-এর নির্বাচনে কিন্তু ম্যাক্সিমাম আসনে জিতেছিল টিএমসি। অর্থাৎ এই যে ভোট পার্সেন্টেজের ব্যবধান 10 ছিল, সেটা কিন্তু এসআইআর এর কারণে আরো খানিকটা কমেছে। শুধু তাই নয়, পরিযায়ী শ্রমিক এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর এবার হতে চলেছে। গতবারে মোট ভোট পড়েছিল 80%, যেখানে আমরা 2026-এর প্রথম দফাতে দেখলাম ভোট পড়ল 92% বা তারও ওপরে। অর্থাৎ গতবার ভোট পড়েছিল 82% মতো এবং এবার প্রথম দফাতে ভোট পড়ল 92%-এর উপরে। অর্থাৎ 10% বেশি ভোট যে এবার পড়ল, এগুলো বেশিরভাগটাই কিন্তু পরিযায়ী শ্রমিকদের ভোট। এ কথা কিন্তু আমাদেরকে স্বীকার করতেই হবে, কারণ যারা বাড়িতে থাকে তারা তো প্রতিবারই ভোট দেয়, এটাই স্বাভাবিক। আপনারা হয়তো কেউ কেউ বলবেন যে না, এটা পুরোটা ঠিক নয়, কারণ অনেক জায়গাতে মানুষজন বাড়িতে থেকেও ভোট দিতে পারে না বিভিন্ন কারণে। সেটা কিন্তু খুবই কম ঘটনা ঘটে।
বেশিরভাগটাই পরিযায়ী শ্রমিকদেরই কিন্তু ভোট এই 10%। এই যে পরিযায়ী শ্রমিক 10%, তার মধ্যে যদি আমরা হিন্দু ভোটার এবং মুসলিম ভোটারের সংখ্যা খুঁজি, তাহলে খুব বেশি হলেও কিন্তু 1.5 থেকে 2% ভোটার রয়েছে মুসলিম ভোটার, আর হিন্দু ভোটারের সংখ্যা রয়েছে কিন্তু 8 থেকে 8.5%। আপনারা অনেকেই হয়তো বলবেন, আমাদের পশ্চিমবঙ্গে তো 30% মুসলিম ভোটার রয়েছে, যেখানে হিন্দু ভোটার রয়েছে 70%। তাহলে 10% যে অতিরিক্ত ভোট এবারে পড়েছে, তার মধ্যে তো অবশ্যই 3% মতো ভোট মুসলিমদের থাকা উচিত এবং 7% ভোট হিন্দুদের থাকা উচিত। না, এটা কিন্তু সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনারা যে কোনো ভোটের ক্ষেত্রে দেখবেন, সে পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা হোক বা লোকসভা হোক, দেখবেন যে এলাকাগুলিতে মুসলিমদের বসবাস বেশি, সেই এলাকাগুলির যে কোনো ভোট কেন্দ্রে দেখবেন অনেক বেশি ভোট কিন্তু পড়ে থাকে। পার্সেন্টেজের হিসাবে আপনারা যদি আসেন, একটা হিন্দু জনবসতি যেখানে বেশি, সেখানে দেখবেন খুব বেশি হলেও ভোট পড়ে 65 থেকে 70% বা 75%, তার বেশি কিন্তু পড়তেই চায় না। যেখানে মুসলিমদের বসবাস বেশি, সেই এলাকাগুলোতে আপনি যদি ঘুরে দেখেন, তাহলে দেখবেন ভোট কিন্তু ন্যূনতম 80%, এমনকি 85-90 পর্যন্ত পড়ে থাকে। তাই এটুকু কিন্তু পরিষ্কার যে মুসলিম জনগোষ্ঠীর মানুষজন, তারা যে কোনো ভোটের সময়, সে মহারাষ্ট্রে থাকুক বা দিল্লি থাকুক বা গুজরাট থাকুক বা উড়িষ্যা বিহার থাকুক, যেখানেই থাকুক না কেন, তারা ভোটটা দেওয়ার সময় অনেকেই কিন্তু বাড়ি আসে। যেখানে হিন্দু জনগোষ্ঠীর মানুষজন, তারা কিন্তু ততটা গুরুত্বপূর্ণ মনে করে না ভোটটাকে দেওয়ার জন্য। অর্থাৎ এই যে 10% বেশি ভোট পড়েছে পরিযায়ী শ্রমিকদের, তার মধ্যে হিন্দু ভোটার রয়েছে 8 থেকে 8.5%, যেখানে মুসলিম ভোটার রয়েছে খুব বেশি হলেও 1.5 থেকে 2%। আশা করি এইটুকু বোঝাতে পারলাম। এবার হিন্দু ভোটার মুসলিম ভোটার বিষয়টা কেন উপস্থাপন করলাম, আপনাদের জানা প্রয়োজন যে 2021-এর বিধানসভা নির্বাচনে টিএমসি মোট যে পোল হয়েছিল, সেই ভোটের পেয়েছিল 48%, যেখানে আমাদের রাজ্যে মুসলিম ভোটারের সংখ্যা 30%। সেখানে দাঁড়িয়ে কংগ্রেস এবং সিপিএম মিলে যদি 2 থেকে 3% মুসলিম ভোটারের ভোট পেয়েও থাকে, তাহলেও ন্যূনতম 27 থেকে 28% মুসলিম ভোটারের ভোট কিন্তু পেয়েছে টিএমসি। একথা কিন্তু একদম খুব সহজভাবে আমরা বুঝতে পারি। বিজেপি, হ্যাঁ, মুসলিম ভোটারদের ভোট পেতে পারে, পায়নি এটা কখনোই বলা উচিত নয়, কারণ অনেক মুসলিম মানুষজন বিজেপিকে ভোট দিতেই পারে, কিন্তু সেই সংখ্যাটা খুবই সীমিত, সেটা আমরা কম বেশি সকলেই কিন্তু জানি। অর্থাৎ বিজেপি যে 38% ভোটটা পেয়েছিল, সেখানে ন্যূনতম 37 থেকে 37.5% ভোট কিন্তু হিন্দুদেরই। অর্থাৎ যেখানে আমরা দেখলাম টিএমসি 2021-এ হিন্দুদের ভোট পেয়েছিল মাত্র 20 থেকে 21%, সেখানে বিজেপি 2021-এ হিন্দুদের ভোট পেয়েছিল 37 থেকে 37.5%। অর্থাৎ টিএমসি থেকে কিন্তু প্রায় ডবল হিন্দু ভোট ক্যারি করেছিল বিজেপি। অর্থাৎ এই যে 10% পরিযায়ী শ্রমিকের ভোট, এখানে কিন্তু 3টে ভাগ আমরা যদি করি 8.5-কে, তাহলে প্রায় 3% মতো দাঁড়াচ্ছে। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের ভোটের কারণেই কিন্তু বিজেপি এবং টিএমসির ভোটের ব্যবধান ন্যূনতম আরো 2 থেকে 3% কমতে চলেছে। আশা করি এটুকু আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এবার চলুন আসি আমরা কংগ্রেস এবং সিপিএম এর ভোট প্রসঙ্গে। যদি কংগ্রেস এবং সিপিএম এর ভোট প্রসঙ্গে আসি, সেখানে আপনারা প্রথমেই শুনেছেন বা আমরাও জানিয়েছি, কংগ্রেসের ভোট কন্টিনিউ টিএমসিতে যাচ্ছে, সিপিএম এর ভোট কন্টিনিউ বিজেপিতে যাচ্ছে। এবার যেখানে 2021-এ কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট ছিল 3% কিছুটা বেশি, যেখানে সিপিএম এর মোট প্রাপ্ত ভোট ছিল 7 থেকে 8%। স্বাভাবিকভাবেই কিন্তু
সিপিএম এর থেকে অনেক বেশি মানুষ যাচ্ছে বিজেপিতে, তুলনামূলক অনেক কম মানুষ কংগ্রেস থেকে যাচ্ছে টিএমসি। অর্থাৎ এখানেও কিন্তু এই যে ভোট ব্যবধান সেটা আরো অনেকটা কমে চলেছে, এবং সেটাও কিন্তু ন্যূনতম 1.5-2% বা তারও বেশি। অর্থাৎ এখানেও কিন্তু এই যে টিএমসি এবং বিজেপির প্রাপ্ত ভোটের ব্যবধান পার্সেন্টেজ সেটা অনেকটাই কমতে চলেছে। শুধু তাই নয়, এরপরেও রয়েছে বিভিন্ন কারণ। হ্যাঁ, এসআইআর কে কিছু কিছু মানুষ অবশ্যই নেগেটিভ ভাবে নিচ্ছেন, হিন্দু হওয়ার সত্ত্বেও। মুসলিম যারা তারা তো এমনিতেই টিএমসি কে ভোট দেবে বা দেয় বেশিরভাগটা, এটা আমরা সকলেই জানি। হিন্দু যারা তারাও কিন্তু অনেকে এটাকে খারাপ ভাবে নিচ্ছেন, কারণ তার পরিবারের কারো না কারো ভোট কাটা গেছে। শুধু তাই নয়, মতুয়া সম্প্রদায়, এই সম্প্রদায়ের একটা বড় ভোট রয়েছে পশ্চিমবঙ্গে, আর তাদের ভোটই কিন্তু সব থেকে বেশি কাটা গেছে এই এসআইআর এর কারণে। তাই স্বাভাবিকভাবেই বিজেপি কিন্তু এখানে বড় লোকসান হতে চলেছে। আবার যদি আসি আদিবাসী সম্প্রদায়, তারা কিন্তু আর টিএমসি কে এই মুহূর্তে পছন্দ করছেন না খুব একটা বেশি। তাই এখানে কিন্তু আবার হতে চলেছে টিএমসির একটা বড় ক্ষতি। চাকরিজীবী, যেহেতু তারা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হচ্ছে ডিএ থেকে, নিজেদের প্রাপ্য ডিএ যেখানে কেন্দ্র দিচ্ছে 58%, সেখানে রাজ্যে মাত্র পাওয়া যাচ্ছে 8%। পে কমিশন যেখানে কেন্দ্র 18 মাসের মধ্যে লাগু করতে চলেছে, এবং এরিয়ার হিসাবে 2026-এর জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতনটা পেয়ে যাবেন, সেখানে রাজ্যে শুধুমাত্র এটুকুই বলা হয়েছে যে আমরা পে কমিশন বসাচ্ছি, 7ম পে কমিশন। অথচ তারপরে আর কিছুই করা হয়। 4% দিয়ে বৃদ্ধির কথা বলেছিল রাজ্য সরকার, সেটা কিন্তু পায়নি রাজ্য সরকারি কর্মচারীরা, যেটা কিনা এপ্রিল থেকে পাওয়ার কথা ছিল। এখন দোহাই দিচ্ছেন টিএমসি নেতা নেত্রীরা যে নির্বাচন কমিশন নাকি ফাইল আটকে রেখেছে, যেখানে আমরা দেখলাম নতুন একটা প্রকল্প, যুবসাথী প্রকল্প, সেটি ঘোষণা করার পরে ফর্ম ফিল আপ হলো, ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া হলো, সেই অ্যাকাউন্টে 2 মাস কিন্তু টাকা ঢোকানো পর্যন্ত কমপ্লিট। সেই বেলায় কিন্তু ফাইল আটকে রাখতে মানুষ অর্থাৎ বুঝতে পারছেন চাকরিজীবীদের ম্যাক্সিমাম ভোটটাও কিন্তু করতে চলেছে বিজেপি। সর্বমোট যদি আমরা এই ব্যবধানের হিসাবটা করি, তাহলে খুব বেশি হলেও টিএমসি এবং বিজেপির মধ্যে বর্তমান ব্যবধান কিন্তু থাকতে চলেছে 2-3%, সর্বোচ্চ, এর বেশি কিন্তু মোটেও নয়। এবার বিজেপি যদি তাদের হাওয়ার জোরে, অর্থাৎ এই যে প্রচার চলছে এত রকম বিভিন্ন প্রকল্প নিয়ে, আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো 3,000, আমরা যুবসাথী দেবো 3,000, আমরা চিকিৎসা খরচ বাবদ বছরে 5 লক্ষ টাকা বহন করব, আমরা বছরে 1 লক্ষ করে চাকরি দেবো, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। তাছাড়া পরিবর্তনের গান যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাতে যদি 2-3% হিন্দু ভোটার টিএমসি কে ভোটটা দেওয়া পছন্দ না করে চলে যায় বিজেপির দিকে, তাহলে কিন্তু বিজেপির জয় জয়কার আর ঠেকানোর কোনো রাস্তা থাকবে না। 2-3% নয়, সরি, এই 2% মতো। কারণ 3% ব্যবধান থাকলেও 2% সেখান থেকে যদি বিজেপির দিকে চলে যায়, তাহলেই তো বিজেপির জয়লাভ নিশ্চিত। আর যদি টিএমসি এই ব্যবধানটাকেও অন্তত আটকে রাখতে পারে, তাহলে কিন্তু কেল্লাফ হবে, অর্থাৎ আবারও গঠন হতে চলেছে টিএমসি সরকার। এবং সেক্ষেত্রে হয়তো সিট যে ব্যবধান, সেটা আকাশ ছোঁয়া বা আকাশ পাতালের মতো থাকবে না, সেটার ব্যবধান হয়তো অনেক কমে যাবে, কিন্তু তারপরেও